হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি রেডি হয়েছিলাম একটা জায়গা যাওয়ার জন্য। সেটা হচ্ছে রিয়াদির বাড়ি। রিয়াদিকে কম বেশি অনেকে চেনো, অনেকে চেনো না। রিয়াদি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আর এই ব্যাগটার মধ্যে ছিল আমার সোয়েটার, কারণ রাত হয়ে যাবে বলে রিয়াদি আমাকে সোয়েটার নিয়ে যেতে বলেছিল। আর এখন যা গরম পড়েছে, সোয়েটার পরার মতন না, কিন্তু রাত্রে ঠান্ডা লাগবে, সেই জন্য আমি সোয়েটারটা নিয়ে গেছিলাম। আর রিয়াদিদের বাড়িটা অনেকটা ভিতরে, সেই জন্য টোটো অতটা ভিতরে যায় না, বাইরেই নামিয়ে দেয়, তাই জন্য একটু হাঁটতে হয়। এদিকে আমি রিয়াদিদের বাড়ি চলে এসেছিলাম। রিয়াদি রেডি হচ্ছিল, সেই জন্য রিয়াদির জন্য একটু অপেক্ষা করছিলাম। এদিকে সন্তুদা আমাদেরকে ছেড়ে দিতে গেছিল। আর আজকে আমরা যাব শ্রীখণ্ড, ওখানে রিয়াদির একটা কাজ আছে, সেই জন্য রিয়াদির সাথে আমি যাব। সন্তুদা আমাদেরকে ব্লকের কাছে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে আমরা অটো ধরে নিয়েছিলাম স্টেশন পর্যন্ত। আর রিয়াদি এদিকে টিকিটটা কেটে নিয়েছিল। এদিকে ট্রেন আসতে অনেকটাই দেরি হচ্ছিল, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। ট্রেনের জন্য অনেকটা লেট ছিল, অনেক দেরি হয়েছিল। আর এদিকে আমার আর রিয়াদির মাথা ব্যথা প্রচণ্ড শুরু হয়ে গেছিলো। এত চেঁচামেচি ভিড়ভাড়টা আমাদের একবারেই সহ্য না, সেই জন্য আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর আমরা ভাবছিলাম কিভাবে কাজটা সম্পূর্ণ হবে, কিন্তু ঠাকুরের কৃপায় কাজটা আমাদের খুব ভালোভাবেই হয়েছে। যাই হোক, তারপর ট্রেন চলে এসেছিলো, আমরা উঠেও পড়েছিলাম। আর শ্রীখণ্ড আমরা কখনো কেউ যাইনি, রিয়াদিও যায়নি, আমিও যাইনি, সেই জন্য আমরা ভাবছিলাম কিভাবে কি হবে। কিন্তু ওই সাইডে আমাদেরকে জন্য টোটো পাঠিয়ে দিয়েছিল বলে আমাদের অনেকটাই হেল্প হয়েছে। তারপরে এদিকে আমরা চলে এসেছিলাম ক্লায়েন্টের বাড়ি। আর এদিকে রিয়াদির পার্টি মেকআপের বুকিং ছিল, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, অনেক কটাই আমরা এসে এদিকে আমাদের সমস্ত প্রোডাক্ট বের করে নিয়েছিলাম। তারপরে আমাদেরকে দিয়েছিল মিষ্টি, আর মিষ্টি আমরা অতটা খাই না, সেই জন্য দুটো নিয়েছিলাম, একবারে খেতে চাইছিলাম না, অনেক জোর করেছিল, সেই জন্য নিয়েছিলাম। তারপরে আমাদেরকে খেতে ডাকছিল, সেই জন্য আমরা অল্প কটা ভাত খেয়ে নিয়েছিলাম। ওখানকার মানুষগুলো অনেক ভালো ছিল, ওদের ব্যবহারগুলো খুবই ভালো ছিল। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, আমাদের প্রায় 7:30টার মতন বেজে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো। টোটোওয়ালা কাকুটা অনেক ভালো ছিল, উনি যদি না থাকতো আমরা হয়তো সময়ের মধ্যে ট্রেনটা পেতাম না। উনি আমাদেরকে টাইম মতন ওখানে পৌঁছে দিয়েছিল। আমাদের আসার সাথে সাথেই মানে আমাদের যখন পৌঁছালাম তার 2 মিনিটের মধ্যেই ট্রেন চলে এসেছিলো। যদি একটু দেরি হতো আর পেতাম না ট্রেনটা। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, টাটা।